আসসালামু আলাইকুম। তে কি কম আর খুবই দুঃখজনক একটা কথা, বাংলাদেশের বিজনেসম্যান সোহাগ ভাইকে যেরকম মারা হইলো, মানে এটা বলার মতো কিছু নাই আর কি। তাও আমি বলতেছি আর কি যে তাকে যেভাবে মারা হয়েছে, একটা মানুষ মরার বাদেও তার উপরে তার মানে যেরকম করে জাম করে তার মানে বুকের মধ্যে পড়ছে, এটা মানে খালি আমার বিলা না, পৃথিবীতে যত মুসলিম মানুষ আছে সবেরই কলজার মধ্যে লাগছে এটা। তে লাগছে যদি যে কয়জনে মারছে তাকে, তাদেরকে আমার মতে তার মানে তাদেরকে ধরে এনে রাইজের হাতে তুলে দেওয়াটা উচিত। তে সোহাগ ভাইকে যেরকম মারছে ওই রকম ভাবে তার মানে তাদেরকেও মারা হোক। তাদেরকে যদি এরকম করে যদি মারা হয়, খালি বাংলাদেশ না, যে কোনো ইন্ডিয়া বা যে কোনো জায়গায় যাতে এরকম কোনো চাঁদাবাজ না থাকে। যদি চাঁদাবাজ যদি এরকম যদি সবটা দেশে যদি হয়, তো এরকম যদি মানুষ মারে, তে পুরো একটা ভয়ানক হয়ে যাবো গা। তে আমার একটা অনুরোধ রইল, যে কোনো দেশে যদি এরকম চাঁদাবাজ আসে, লগে লগে সবাই এক লগ হইয়া তাদের প্রতি মানে একটা আন্দোলন আরম্ভ করুন, পুলিশের কাছে জানাজানি করুন, ওইটা সবচেয়ে বেশি ভালো হবো। আর সোহাগবার যেটা পরিয়াল, যেটা ফ্যামিলি, একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, তার স্ত্রী আছে, তাদের উপায়টা এখন কি হবে? তে আমি তো এখন আমরা ইন্ডিয়া থেকে বলছি, তো আমরা তো আর ওখানে কোনো সহযোগিতা করতে পারবো না। যে বাংলাদেশে যারা বড় বড় লোক আছেন তারা তাদের ঘরে যাইয়ে তাদেরকে অল্প হেল্প করেন, আল্লাহ আপনাদের ভালো করবে। যেহেতু তারা এখন ইতিম হয়ে গেছে, রাস্তায় বসে গেছে, আর কোনো রাস্তা নাই তাদের, তে আপনারা যাইয়ে তাকে অল্প হেল্প করেন। এইটুকু আমার কথা, যাতে আরও কোনো চাঁদাবাজ না আসে, এইটারও বিচার আপনারা করেন। এই হলো আমার কথা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।